হ্যালো, রাইট শিফট রেজিস্টার সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো আমরা দশমিক সংখ্যা 12 বা 12কে কিভাবে রাইট শিফট রেজিস্টারে স্টোর করা হয় সেটি দেখাচ্ছি। একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে স্ক্রিনগুলো দিছিলাম। দশমিক সংখ্যা 12কে কিভাবে একটি শিফট রেজিস্টারে স্টোর করা যায়, বিশেষ করে রাইট শিফট রেজিস্টারে। রাইট শিফট রেজিস্টার হলো যে রেজিস্টারের বিটগুলো ডান থেকে বামের দিকে সরিয়ে দেয়, তাকে রাইট শিফট রেজিস্টার বলে। তো এখানে ডেসিমাল সংখ্যাকে আমরা কি করে নেব, বাইনারিতে পরিণত করব। বাইনারিতে পরিণত করলে 12র বাইনারি সংখ্যা আসে 110। ঠিক আছে, এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, এই রেজিস্টারে স্টোর করতে হবে। তো এটা হলো ইনপুট পার্ট, আর এইখানে এই রেজিস্টারের নাম হলো ডি নট, এই পাশটা হলো আউটপুট, হলো কিউ নট, এবং এখানে হলো টি1, কিউ1, টি2, কিউ2, টি3, কিউ3। আর উপরে স্ক্রিন দেখাইছি, সেই স্ক্রিনগুলো। তো এখানে 12কে যখন আমরা এখানে 4টি বিট পাওয়া গেছে, তো 4টি বিট পাওয়া গেছে, সেজন্য এখানে 4টা আমরা ফ্লিপ ফ্লপ নিলাম। তো 4টা ফ্লিপ ফ্লপ কেন নিলাম, কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটি করে বিট ধারণ করতে পারে, এর জন্য আমরা। আর বাকিরা কই, আর আরো একজন তো ছিল। আচ্ছা দেখো, মেবি নেটওয়ার্কের সমস্যা। তো এখানে এটা যেহেতু একটা কমন প্রোব পালসের সাথে জড়িত থাকে, আমরা একটা কমন প্রোব পালস দিয়ে দিলাম। ঠিক আছে, সিপি, কমন প্রোব পালস, সিপি। ওকে, তো এখন এখানে বলছিলাম যে একটা সিকোয়েন্স টেবিল থাকবে, আর এখানে এলএসবি ফর্মে আমাদের ডেটাগুলো এন্ট্রি করতে হবে। প্রথমে আমি 0কে, তারপরে 0কে, তারপরে 1, তারপরে 1কে। আর ইনিশিয়ালি এখানে একটা সিকোয়েন্স টেবিলটা দেখো, সিকোয়েন্স টেবিলটা দেখলে তোমাদের একটু মোটামুটি একটা আইডিয়া হবে। সিকোয়েন্স টেবিল, সিকোয়েন্স টেবিল, তোমরা খাতা কলম নিয়ে এঁকে নাও। টেবিল, সিকোয়েন্স টেবিলটাতে ইনিশিয়ালে কি থাকে, এখানে কয়টা আমাদের আউটপুট আছে দেখো। আর ক্লক পালস হবে 4বার, আমরা ক্লক পালস দেব। তাহলে কিউ নট, কিউ1 যে আউটপুট গুলো আসবে, কিউ2, এবং সর্বশেষ কিউ3। ঠিক আছে, সিকোয়েন্স টেবিল। তো সিকোয়েন্স টেবিলের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি সবগুলোর মান, ইনিশিয়ালি সবগুলোর মান কি বলছিলাম, ইনিশিয়ালি সবগুলোর মান 0 থাকবে। হ্যাঁ, দেখো কি থাকবে, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, এবং এটার মান 0 থাকবে। তো ফার্স্ট ক্লক পালস মানে কি, সিপি1,
হ্যাঁ, আমি এখানে CP1 প্রথমে যখন আমি ক্লক পালস 1 দেব তখন কি হবে, প্রথমে আমি 0 কে ইনিশিয়াল করব। তাহলে 0 কে ইনিশিয়াল যদি এইখানে করি তাহলে এই ডাটাটা এখানে যাবে, এই ডাটাটা এখানে যাবে, আর এই ডাটাটা এখানে যাবে, এবং Q3 এর ডাটাটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। সেই কথাটাই বলছিলাম। তাহলে এটাই হলো শিফট রেজিস্টার, অর্থাৎ একটা ডাটা আরেকটা ডাটাকে কি করে সরিয়ে দেয়। তাহলে 0 0 0। ঠিক একইভাবে একটা ক্লক পালস গেল, আমাদের তো 4টে ডেটা এন্ট্রি করতে হবে, 4টা বিট এন্ট্রি করতে হবে। তাই ক্লক পালস 2 এর ক্ষেত্রে কি ঘটবে দেখো, আবার 0 এন্ট্রি করব। তাহলে 0 যদি এখানে দেই তাহলে এই 0টা এখানে যাবে, এই 0টা এখানে যাবে, এই 0টা এখানে, অর্থাৎ সবগুলো 0 0ই থেকে যাচ্ছে। দেখো কোনো সমস্যা নেই। কিন্তু যখন অন্য কোনো সংখ্যা চলে এই ডিজিট চলে আসবে তখন আসলে এটাকে ভেরিয়েশনটা বোঝা যাবে। এবং সর্বশেষ যে এইখানকার যে ইয়েটা থাকবে 0টা, সেটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। এরপর দেখো ছোট হয়ে গেল CP3, মানে ক্লক পালস 3 তে আমরা কি করব 1, এই 1 এখানে বসলো। তাহলে এইখানকার এই যে 0টা ছিল না, 0টা কোথায় আসবে এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, আর এই 0টা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। ওকে, আবার কি হবে সর্বশেষ সিপি মানে ক্লক পালস আমি কি করব 4, অর্থাৎ সর্বশেষ আমি কি করব আর একটা 1 আছে, এই 1 নেব। তাহলে এই 1টা কোথায় যাবে, এই 1টা এখানে আসবে, আর এই 0টা এখানে আসবে, আর এই 0টা এখানে আসবে, আর এই যে 0টা এটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। তো সর্বশেষ দেখো তো আমার কি স্টোর হলো, এই যে এটা কি আসলো 1 1 0 0। আসলে এটা বাইনারি মান, এর ডেসিমাল মান কত, 12। তাহলে দেখো তো আমার এটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, এই স্ক্রিনটা দিছিলাম মূলত এই ডেটাগুলো আসলে সিকোয়েন্স টেবিলে যদি আমরা সাজাই এইভাবে, তাহলে একটা ডেটা আর একটা ডেটাকে পরেরটাতে ঠেলে দেয়, এবং সর্বশেষ যে রেজিস্টার থাকবে, হ্যাঁ, এইখান থেকে আর ওর জায়গা থাকে না, ওটা রেজিস্টার থেকে আউট হয়ে যাবে। এটাই হলো তোমার রাইট শিফট রেজিস্টার। ওকে, তো এখন যদি এখানে তোমাদের আমি অন্য একটা ডেটা যদি এন্ট্রি করতে বলি, সাপোজ, হ্যাঁ, এখানে তো আমি প্রথমে কত এন্ট্রি করতে বলেছিলাম 12, যদি তোমাদেরকে বলা হয় যেখানে 12 না তুমি 14 এন্ট্রি করো, তাহলে পারবা না? পারার তো কথা। হ্যাঁ পারবো। তার মানে তোমাকে 14 বাইনারি কত মনে আছে, এটা বাইনারিটা বের করে নেবে 10। 14 বাইনারি হবে 1 1 1 0, এটা তাই তো, এটাই তো। তাহলে 8 4 12 আর 2 14, হ্যাঁ, এটা হলো তোমার বাইনারি। তাহলে এটা কি আমাদের এলএসবি ফর্মে নিতে হবে, তাই না? প্রথমে 0টা এন্ট্রি করবা। তাহলে এখানে আমি একটু এই যে দেখো একটু দেখাই দেই, এই প্রথমটা ক্লক পালস 1 এটা ঠিক আছে, এই দ্বিতীয় থেকে এইখানে 1টা চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসলে এটা ঠিক আছে। কিন্তু এইখানে যখন 1 তৃতীয়বার ক্লক পালস দিবা তখন এই 1টা, এই যে এই 1টা কি আসবে এইখানে আসবে, আর বাকি দুটো 0 হবে। এবং সর্বশেষ যখন 1 এখানে দিবা তখন এই 1টা কি হবে, তোমার এইখানে চলে যাবে, আর এই 1টা এইখানে চলে যাবে। তাহলে দেখো তো এখানে লাস্টে কি চলে আসতেছে 1 1 1 0, অর্থাৎ এটা আমার কি ক্লক পালস এই রেজিস্টারে স্টোর করে হয়ে যাবে। তো কত 14, যদি 14 কে আমাদের এই ইয়েতে এন্ট্রি করতে বলা হয় তাহলে আমরা এইভাবে এন্ট্রি করব। এখন এটার আসলে অপোজিটটা হলো তোমার কি লেফট শিফট রেজিস্টার, হ্যাঁ, অর্থাৎ বাম থেকে ডানে। তখন কি হবে তোমার এই যে এখানে যে এই যে এটা যে ইনপুট ছিল, এই পাশ থেকে তুমি ইনপুট করছিলা, এই পাশ থেকে দিতা, তাই না? এগুলো প্রথমে কি থাকবে 0 থাকবে, তাই না? এগুলো প্রথমে 0 থাকবে, এখানে 0 থাকবে। সরি, এখানে 0 থাকবে ইনিশিয়াল। এইটা কোনটা, এই যে এইটা এইটা এই লাইনটা, এই লাইনটা, ঠিক আছে,
এখন যখন পরের লাইনটা আসবে, আমি যখন এই পাশ থেকে কি আমি যখন জিরোকে এন্ট্রি করব, তখন এই জিরোটা কি হবে, এই জিরোটা এই জিরোতে পরিণত হবে। তারপর এই জিরোটা কেটেছে এই জিরোতে পরিণত হবে, এই জিরোটা কেটেছে এই ওই পরের জিরোটা চলে আসবে, আর এই জিরোটা এখানে চলে আসে এখানে চলে আসবে। আর কি হবে, এই যে জিরোটা এইখান থেকে রেজিস্টার থেকে আউট হয়ে যাবে। ঠিক একই ভাবে তারপরে কি আমি 1 দেব, 1 যদি দেই তাহলে এই যে 1 এখানে চলে আসলো, তাহলে এই জিরোটা কোথায় যাবে, এইখানে। আর এই জিরোটা কোথায় যাবে, এইখানে। আর এই জিরোটা এইখানে, ঠিক আছে। আর এই পাশের জিরোটা ইয়ে থেকে আউট হয়ে যাবে। ঠিক তারপরে যে দুইটা 1 আছে, একজন আরেকজনকে এইভাবে সরাই দেবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যখন রাইট, এটা তো রাইট শিফট রেজিস্টার, অর্থাৎ ডান থেকে বামে। যখন লেফট শিফট রেজিস্টার হবে তখন তোমরা এটাকে ঘুরাই দিবা, অর্থাৎ এইখান থেকে ইনপুট করবা, এই পাশ থেকে। ঠিক আছে, ইনপুটের মানটা হবে এই পাশ থেকে। এখানে তোমার এই এইটা প্রথমে হবে, তারপরে দ্বিতীয়টা এটা হবে, তৃতীয় রেজিস্টারটার নাম হবে এটা, এবং চতুর্থ এই এই ফ্লিপ ফ্লপের নামটা হবে D2, যেটা D3, এটা সরি D3 DQ3, এটা হবে সবার শেষে। এবং এটা কি করবা তোমরা, এই লেফট শিফট রেজিস্টার থেকে যখন তোমরা ইনপুট করবা এই পাশ থেকে, তখন কিন্তু এমএসবি ফর্মে কি করবা, এন্ট্রি করবা। এমএসবি ফর্মে, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা। যদি তুমি 1110 কে এন্ট্রি করো, তাহলে প্রথমে এই 1 এন্ট্রি করবা, তারপরে এই 1, তারপরে এই 1, তারপরে এই 1। শুধু এইখানে এইটুকুই ডিফারেন্স থাকবে। তোমরা পারবা না এটা? হ্যালো, স্যার আমরা তো বাম দিক থেকে এন্ট্রি করব তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রেজিস্টার গুলো এরকম হবে। হ্যাঁ, এই যে ফ্লিপ ফ্লপ গুলো 4টা, তাই না? সরি, এটা একটু বাঁকা হয়ে গেল। বাম দিক থেকে কিন্তু ডেটাগুলো এন্ট্রি করবা, লিখে নাও, ডেটাগুলো এন্ট্রি করবা এমএসবি ফর্মে। এই ইনপুট করবা এই যে এই পাশ থেকে, হ্যাঁ এই পাশ থেকে ইনপুট করবা, ঠিক আছে। কিন্তু তোমার 1110 যদি 14 কে এন্ট্রি করতে বলে, তাই না, প্রথমে তোমাকে কি বলছি, এমএসবি ফর্মে, আর ওটা হলো এলএসবি ফর্মে। অর্থাৎ প্রথমে এই 1টা এন্ট্রি হবে, তারপরে এন্ট্রি হবে এই 1, তারপরে এন্ট্রি হবে এই 1, তারপরে এন্ট্রি হবে এই 1। আর এগুলোর নাম হবে এইভাবে, এখানে যেমন উল্টা দিকে নাম ছিল ডি নট, আর এখানে কিউ নট। এখানে নাম হবে ফ্লিপ ফ্লপ গুলোর নাম D1 Q1, উল্টা দিকে যাবে D2 Q2। হ্যাঁ, আর একটা আরেকটার সাথে এরকম করে অ্যাড করে দিবা। অ্যাড করে দিবা, হ্যাঁ, D3 Q3, আর একটা কমন পালস দিয়ে দিবা। ব্লক পালস যেটা। এবং নিচে সিকোয়েন্স টেবিলটা ড্রয়িং করবা। মানে এটা ডাটাটা উল্টা হবে। এটা কোনটা, এটা হলো লেফট শিফট রেজিস্টার, অর্থাৎ বাম থেকে ডানের দিকে চলে আসবে। পারবা না? পারার তো কথা। হ্যালো, ইয়েস স্যার পারবো। জোর নেই কথার মধ্যে, এত দুর্বল বললে হবে? আর একজনেই তো কথা বলো, আর তো কেউ কথা বলো। আচ্ছা যাই হোক, একটু এমবিটার একটু বুঝাই দেন না। হ্যাঁ এমএসবি বললে কি বাম থেকে ডান পাশে নিব, আর এলএসবি বললে ডান থেকে বাম পাশে নিব? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে যখন রাইট শিফট রেজিস্টার হবে তখন এলএসবি ফর্মে ডেটাগুলো এন্ট্রি করবা। আর যখন তোমার লেফট টু রাইট রেজিস্টার হবে তখন ডেটাগুলো এমএসবি ফর্মে এন্ট্রি করবা। এইটুকু শুধু লিখে রাখো, ঠিক আছে।
আর এগুলো আসলে পরীক্ষায় এইটুকু আসে যে এটা রেজিস্টারে স্টোর করে দেখাও 2 মার্কের জন্য আসে। আর রেজিস্টার কি, রেজিস্টারের ক্লাসিফিকেশন এটা আসে। এরপরে তোমাদের কাউন্টার সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো HTML, অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML, মানে ওয়েব ডিজাইন কিভাবে তৈরি করতে হয় এবং এখানে যে কিভাবে কোড লিখতে হয়, অর্থাৎ তোমাদের চতুর্থ অধ্যায় আমি নেক্সট ক্লাসে শুরু করব কাউন্টারের একটু আলোচনার পরে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো। এইটার একটা সিকোয়েন্স টেবিলটা একটু দেখাই দিলে ভালো হইতো। সিকোয়েন্স টেবিলটা এটার উল্টা হবে, দেখো এটার সিকোয়েন্স টেবিলটা সম্পূর্ণ উল্টা হবে। এইখানে আউটপুট গুলো লিখবা, ঠিক আছে? এটা হলো Q0, Q1, Q2, আর একটা কি Q3। ইনিশিয়ালি প্রত্যেকটা সিকোয়েন্স টেবিল কি থাকবে? 0। এটা হলো ইনিশিয়াল, মানে প্রাথমিক ইনিশিয়াল। তারপরে ক্লক পালস কয়টা? 4টা। সরি, এটা এই পাশে অ্যারোটা হবে, 4টা। CP1, CP2, CP3 and CP4। এটা ছক করে আঁকলে ভালো হয়, না আঁকলেও সমস্যা নাই। তাহলে প্রথমে তুমি কি এন্ট্রি করবা? তোমার কত ছিল? 1। তাহলে 1 এখানে দিলা, তাহলে এই জিরোটা এখানে চলে আসবে, আর এই জিরোটা এখানে চলে আসবে, এবং এই জিরোটা এখানে, এবং এই জিরোটা কি হবে? এখান থেকে বের হয়ে যাবে। এটা দরকার নেই, দেওয়ারও দরকার নেই। তারপরে আবার কি আছে? আবার 1 দিলা, তাহলে এই যে 1 দিলাম দ্বিতীয়বারে, মানে 1 1 1 0, তাই না? এই 1 দিলাম, এবার দ্বিতীয়বারে এই 1 দিলাম, তাহলে এই 1টা কোথায় যাবে? এইখানে আসবে, সেকেন্ডে এইখানে থাকবে। আর এই পাশের জিরোটা কোথায় যাবে? এখানে। আর এই জিরোটা এখানে। আর এই লাস্টের জিরোটা Q3 এর যে আউট জিরোটা থাকবে, এটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে। আবার Q1 দিলাম, তাহলে 1 দিলাম, এই 1টা কোথায় যাবে? এই 1টা এখানে আসবে, এই যে এখানে আসলো। আর এই 1টা এখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে? এবং এই পাশের জিরোটা কোথায় আসবে? এখানে আসবে। এবং সর্বশেষ আমি কি দেবো? জিরো এন্ট্রি করব। তাহলে এই জিরোটা, এই ডাটাটা যখন জিরো দেবো, তখন এই 1টা কোথায় আসবে? এইখানে। এই 1টা কোথায় আসবে? এখানে। আর এই 1টা কোথায় যাবে? এই লাস্টে চলে যাবে। এই হলো সিকোয়েন্স টেবিল। দেখো তো এখন, এই যে এইটুকু, এই যে এটা দেখো তো, 1 1 0 1 1 1 0, তাহলে কত হয়? 14 হয় না? এটাই হলো তোমার সিকোয়েন্স টেবিল। ঠিক আছে? এইভাবে তোমাদের যেভাবে আসুক না কেন, শুধু থিমটা একটু মনে রাখবা, যে রাইট শিফট হলে কিভাবে ডেটাটা এন্ট্রি করব, আর লেফট শিফট রেজিস্টার হলে কিভাবে ডেটাটা এন্ট্রি করব। আর প্যারালাল হলে তো কোনো সমস্যাই নাই, তুমি যা ইনপুট দিবা শুধু আউটপুটে তাই দেখাবা, কোনো সমস্যা নাই। শুধু শিফট রেজিস্টারের ক্ষেত্রে ডেটাগুলো কি হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সরাই দেওয়া হচ্ছে। এজন্যই তো এটাকে কি বলা হচ্ছে? শিফট রেজিস্টার, তাই না? অর্থাৎ ডেটাগুলোকে ডান দিকে অথবা বামে এক ঘর এক বিট করে সরাই দেওয়া হচ্ছে। এটাই হলো এর সিকোয়েন্স টেবিল। তো ঠিক আছে, তোমরা নেক্সট ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায় শুরু করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।